সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন ভাইরে, কাজগুলো আমাদেরকে দিলেও তো হতো। আবু বকর কি জবাব দিছেন? বলছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। চিনছেন নি একটু আবু বকর? কি চিনবেন আর? আবু বকরের যত পড়ি আর অবাক হই, কি মানুষ এটা! আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকরের জবাবটা আমি আপনি দিলে এটা ছিল সিম্পল জবাব, এটা কোনো আকর্ষণের মতো কিছু না, উল্লেখ করার মতো কিছু না। কিন্তু জবাবটা কার? আবু বকরের। কার? মানুষ বড় তো জবাবের ওজনও বড়। বুঝে আসছে না কথা? আবু বকরকে ওমর যখন বললেন, ভাই এই ছোটোখাটো কাজগুলা আমাদেরকে দিলেও তো আমরা করতাম, তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাইরে ওমর, হ্যাঁ কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখেরাত কামাই করব না? আমার কি আখেরাত লাগবে না? হাই কি ফিকির ঢুকছে মাথায় আখেরাতের! হ্যাঁ, কোথায় আবু বকর গোপনে যায় বুড়ির বাড়ির কাজ করে আখেরাতের ফিকির? আরে ওমর কত বড় মানুষ, অথচ আখেরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে! ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহ! নবী আলাইহিস সালাম হিজরতের সময় জান্নাত ঘুরে আসছেন। আমি শেষ করতেছি 2-4 মিনিটের মধ্যে, ভয় পায়েন না। জান্নাত ঘুরে আসছেন, জান্নাতে হযরত ওমরের বাড়িটাও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর! আহা কি যে সুন্দর! নবী খুব আনন্দ প্রকাশ করতেছেন। নবী বলতেছেন, আমার দিলটা খুব চাইছিল বাড়িটার ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে। কেন কেন? কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, কোরআনের নির্দেশ এটা। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘর তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী যখন বললেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে, এই কথা শুই না মুফতি তাকি ওসমানী এইভাবে লেখেন যে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আহারে কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায় ফজরের নামাজের সময়, বিষের তাড়নায় হযরত ওমর নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে তো নামাজের খবর লইছেন। ওমর দিনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন দেখেন, নিজের এই অবস্থা দেখেন, দরজার কাছে এক যুবক দাঁড়ায় রয়েছে, তার কাপড় টাকনুর নিছে, ওই অবস্থায় ডাক দিছে, ওই কাপড় উপরের দিকে ওঠা। আল্লাহু আকবার! এরপর কি করলেন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর কি করলেন? আয় আল্লাহ! মাথাটারে নিয়ে কোল থিকা মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি ছিল? পাকা, কথা বলে না, টাইলস করা, মোজাইক নাকি মাটি? বলেন না। আয় হায় হায়! হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছেন, রাইখা গালগুলাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি মানুষেরা! আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে চিন্তা করা যায়। আরে আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর কাছে? আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন,
গাছ দেখলেই কামতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল